চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব চিকেনের লাল ঝাল। এখানে 500 থেকে একটু বেশি হবে চিকেন নিয়েছি। দিয়ে দেব সরিষার তেল। এ পর্যায়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা ভালো করে ধুয়ে ছিঁড়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে নেবো ভালোভাবে। এখানে আদা নিয়েছি 1.5 চামচ, রসুন নিয়েছি 1 চামচ। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো। আবার ভালোভাবে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, নেড়ে নেব। এরপরে যাই একে একে সব মশলা দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা নিয়ে নেব। এই পর্যায়ে একটু পানি দেবো, মশলাটা কষা লাগবে। স্বাদ মতো লবণ দেবো। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মশলার সঙ্গে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে ছোট বাটি 1/2 বাটি পানি দেবো মাংসটাকে কষাবার জন্য। মাংসটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে বারবার নেড়ে চেড়ে দেবো। বারবার নেড়ে চেড়ে না দিলে তলায় মশলাটা আবার আটকে যাবে হাঁড়ির সঙ্গে। আবারও ঢেকে দেবো। আবারও নেড়ে দেবো। মাংস থেকেও পানিটা ছেড়েছে, আবার 1 বাটি পানি দিয়েছি। পোলট্রির মাংস বেশি কষাতে হবে। বেশি কষালে পোলট্রির মাংস এমনিতেই নরম ছেড়ে যায় সব ভাজে ভাজে। এরপরে আলু নিয়েছি 3টে বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এবার দিয়ে দেবো।
আলুটা দেবার পর ভালোভাবে আবারও কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো। ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় কষানো হয়ে এসেছে। পোলট্রির মাংস বেশি নাড়লে না পোলট্রিতে ভেঙে যায়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় মাংসগুলো। মাঝে মাঝে একবার করে নেড়ে দিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাবে, তারপরে পানি দেবো। মাংসটা বেশি ঝোল হবে না, বেশি মাখা মাখা হবে না, মিডিয়াম সাইজের ঝোল হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটা প্রায় গলে যাচ্ছে। এই পর্যায়ে পানি দিয়ে দিই। এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব সব ঠিকঠাক আছে নাকি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেব। আর বা রুটির সঙ্গে যার সঙ্গেই খাবে ভালো লাগবে, বাড়িতে একবার বানিয়ে দেখো। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঢেলে তরকারিটা এবার ঢেলে নিচ্ছি। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও সুন্দর। বাড়িতে একবার বানিয়ে দেখো। চিকেনের এই লাল লাল ঝাল খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।